মিঠুন চক্রবর্তী এবং দেবের ছবি নিয়ে দ্বন্দ্ব, কে হবে তাদের আগামী ছবি প্রজাপতি 2 এর নায়িকা, কাকে আপনারা দেখতে পারবেন বড় পর্দায় দেবের বিপরীতে, মিঠুন চক্রবর্তীর বৌমা হিসাবে নাকি অন্য কোনো ভূমিকায়? আসুন এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করতে চলেছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শাওট অফিসে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা একটি বড় আপডেটস নিয়ে কিন্তু কথা বলবো। মহাগুরুর এবছর একটি বাংলা ছবি অলরেডি রিলিজ করেছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী। আরেকটি ছবি তার রয়েছে 15ই আগস্ট রিলিজ করার কথা। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেটস অফিসিয়ালি এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি যে ছবিটি ডিলে হচ্ছে কি না। না হলে কিন্তু আমরা দিল্লি ফাইলস দেখতে পারবো, বিবেক অগ্নিহোত্রীর ছবি, এবং হ্যাঁ, এবং লাস্ট তার ছবি, সরি আমি একটুখানি হয়েছিলাম যে বেঙ্গল ফাইলস, দিল্লি ফাইলস, যাই হোক। এবং লাস্ট যে ছবি আর কি তার প্রজাপতি 2 প্রজাপতি ফ্র্যাঞ্চাইজির ছবি। আপনারা জানেন অভিজিৎ বাবুর ছবি ডিরেক্ট করা, এবং মিঠুন চক্রবর্তীর প্রজাপতি অল টাইম ব্লকবাস্টার ছিল। এবং এই যে ছবিটা, এই ছবিটা নিয়ে দর্শক মহলে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট রয়েছে, ঠিক আছে, প্রথম থেকে। এই ছবি শুটিং কবে হবে আমি এর আগে আপডেটস দিয়েছিলাম, তবে এর আগে প্রজাপতিতে আপনারা শ্বেতাকে দেখতে পেয়েছিলেন ছোট পর্দার মুখ, এবং আপনারা জানেন দেব তার প্রোডাকশন হাউসে বরাবর কিন্তু নতুন মুখ, ছোট পর্দায় যে সমস্ত নায়িকারা দীর্ঘ সময় কাজ করে এসেছে, পোটেনশিয়াল রয়েছে, তাদেরকে কিন্তু তিনি সুযোগ দিয়ে এসেছেন। এবং সেখান থেকে শ্বেতাকে সুযোগ দেওয়া, পরবর্তী সময় আরও বাঘা যতীনে তিনি সুযোগ দিয়েছেন, অন্যান্য অনেক সিনেমাতে তিনি কিন্তু ছোট অভিনেত্রীদের, ছোট পর্দার অভিনেত্রীদের তিনি কিন্তু ওঠানোর চেষ্টা করেছেন। এবং সব থেকে বড় বিষয় যে এই ছবিতেও কিন্তু যেহেতু খাদানে ইধিকা পাল ছিল, ইধিকা বাংলাদেশে সাকিব খানের সাথে কাজ করেছে, এবং তারপরে সাকসেসফুল হওয়ার পরে তিনি কিন্তু এখানেও কাজ করছেন, দেবের সাথে খাদানে কাজ করেছেন, এবং এই ছবিতেও তার কিন্তু কাজ করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে কোনো একটা ডেট সমস্যার জন্য কিন্তু ইধিকা কোনোভাবেই কিন্তু প্রজাপতি 2-তে থাকতে পারবেন না নায়িকা হিসাবে, দেবদার বিপরীতে। সেক্ষেত্রে কী চয়েস রয়েছে শোনা যাচ্ছিল, ছবির যে শিডিউল আর কি সেটা কিছুটা হলে পিছিয়ে দেওয়া হবে। যেহেতু আপনারা জানেন যে এবছর দেবদার একটি ছবি মেনলি মুক্তি পাওয়ার কথা ছিল, ফলত দুটো, প্রজাপতি 2টা আসলে গত বছর আসার কথা ছিল, তা আসেনি, যাই হোক না কেন। তো এখানে মেনলি কিন্তু দেবদার রঘু ডাকাত রয়েছে পুজোতে, এবং হঠাৎ করেই প্ল্যান মাফিক কিন্তু 9 বছর আগে শ্যুট হয় একটি ছবি, অর্থাৎ আপনারা জানেন যে ধূমকেতু কিন্তু এবছর 14ই আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে। দেব শুভশ্রী জুটির শেষ ছবি আমরা বড় পর্দায় দেখতে পারবো। তাছাড়া প্রজাপতি 2 এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে, শোনা যাচ্ছে এটা শিডিউলটা পিছিয়ে দেওয়া হবে, কারণ বাংলাদেশের একজন অভিনেত্রীকেও এখানে নেওয়ার কথা হচ্ছিল। সে অভিনেত্রীর নাম আমি আগে বলেছি, এখন বলছি না, কারণ শোনা যাচ্ছে যে ভিসার সমস্যা, যেহেতু বাংলাদেশ একটা প্রবলেম চলছিল, এবং তারপরেও ভিসার বিভিন্ন সমস্যার জন্য কিন্তু তিনি হয়তো এই ছবিতে যোগদান করতে পারবেন না। তাহলে মেনলি এখানে নায়িকার ভূমিকা দেবদার বিপরীতে আমরা কাকে দেখতে পারবো? দেখুন, এখনো অবধি অ্যাপ্রোচ করা হয়েছে জ্যোতির্ময়ী কুণ্ডুকে। আপনারা তাকে পেখম বলে চেনেন মেবি, আমি বাংলা সিরিয়াল দেখি না, বধুয়া বলে একটি ধারাবাহিকে তিনি রেজওয়ানের সাথে মেবি জুটি বেঁধেছিলেন। আমার রেজওয়ান শেখ আমার জানা নেই, আপনারা চিনতে পারেন। সেই জ্যোতির্ময়ী কুণ্ডু, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, ছোট পর্দার মুখ, যদি তার খাতেও মেবি এখন সেরকম কোনো কাজ নেই সিরিয়ালের পরপর, ধারাবাহিকের পরে, তো তাকে তিনি যদি রাজি হয়ে যান, মেবি তিনি রাজি হবেন, সেক্ষেত্রে হয়তো তার কিন্তু এটা বড় পর্দায় ডেবিউ, আমি যদি ভুল না করি তাহলে কিন্তু তার এটা মেবি বড় পর্দায় ডেবিউ হতে চলেছে, এবং দেবদার সাথে এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। যাই হোক, আমার মনে হয় দেবদা এমন একজন মানুষ যার বয়স বাড়ছে না, যার বয়স কমছে আর কি, এবং যত নতুন নায়িকাই আপনি দিন না কেন, অভিনেত্রীদের বয়স বেড়ে গেছে, তারা আর অভিনেত্রীর ভূমিকায় কাজ করলে মানায় না। কিন্তু দেবদা এখনও সুপারস্টার রয়েছেন, তিনি এখনও নায়ক, তিনি যখন স্ক্রিনে এসে দাঁড়ায় 25-30 বছর কাউকে ধার ধারেন না আর কি, এটাই মেন কথা। যাই হোক, আমরা এক্সাইটেড দেবদাকে বড় পর্দায় প্রজাপতি 2-তে আবার দেখবো বলে, ফ্র্যাঞ্চাইজির ছবি, এবং মিঠুন চক্রবর্তী মহাগুরু রয়েছে, মহাগুরুর ছবি জান এবং প্রাণ। দেবদা একটি ইন্টারভিউতে বলেছিলেন যে
যদি টনিক ছবিটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু প্রজাপতি ছবির ক্রেডিট যায় মিঠুন চক্রবর্তী, এবং সত্যিই তাই। মিঠুন চক্রবর্তী ছাড়া মানে মিঠুন চক্রবর্তী গোটা ছবিটার মধ্যে জুড়ে রয়েছে। মিঠুন চক্রবর্তীর ডায়ালগ, কমেডি সিন, তার ইমোশনাল সিন, তার কথা বলার যে ভাবভঙ্গিমা, ঠিক আছে, সমস্ত কিছুর জন্য কিন্তু ছবিটা মানে কোথাও গিয়ে দেবদাকে বা অন্যান্য চরিত্রগুলোকে, খরাজবাবু ছিলেন, শ্বেতা ছিলেন, তাদেরকে হয়তো পার্শ্ব ক্যারেক্টার মনে হতে পারে, কারণ তিনি যখন স্ক্রিনে থাকেন তিনি গোটাটা জুড়ে থাকেন। এটা তার মাহাত্ম্য। বড় শিল্পীদের এগুলো মাহাত্ম্য হয়, ঠিক আছে, তারা গোটা সিনেমা জুড়ে থাকতে পারেন। তো যাই হোক, আমি দারুণভাবে এক্সাইটেড। এবং অনেকেই বলছে প্রজাপতি 2 নিয়ে এক্সাইটমেন্ট নেই, প্রজাপতি 2 নিয়ে প্রচার নেই। ভাই, এই ছবিটা এমনিতেই ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার ছবি। অ্যানাউন্সমেন্ট জাস্ট হয়েছে, আপনি আসতে দিন না। ছবিটা কয়েক মাস আগে, পুজোর পর যদি প্রচার শুরু হয় না, জাস্ট 2 মাসে খেলা ঘুরিয়ে দেবে। 10 কোটি প্লাস মারবে, 8-10 কোটি প্লাস মেরে দেবে যদি ঠিকঠাক মতো একটা প্রচার করতে পারে। এবং ঠিক ওই 2-3 মাস যদি ঠিক মতো একটা ট্রেলার বানিয়ে দিতে পারে না, এবং যদি পোস্টার ঠিক মতো দেয়, আর দেবদা যা প্রমোশন রয়েছে, যে গেম রয়েছে, যেগুলো মানে হলে যে রিলিজ করে আর কি, বেশিরভাগ হলে যদি ছবি দিতে পারেন, ঠিকঠাক শো টাইমে দিতে পারেন, ছবি গেম বাজিয়ে দিয়ে চলে যাবে। এবং আমি বলতে পারি মিঠুন চক্রবর্তীর গত বছর সন্তান হিট করেছিল, তার আগে শাস্ত্রী তো সেভাবে ওয়ার্ক করেনি। তো এই কাবুলিওয়ালা সন্তানের পরপর কিন্তু আবার এই প্রজাপতি, তার পরপর কিন্তু আবার এই ছবিটাই কিন্তু হিট করতে চলেছে। প্রজাপতি 2 কিন্তু হিট করতে চলেছে। মাঝে শ্রীমান বাসের শ্রীমতী বা শাস্ত্রী ভালো ছবি হওয়া সত্ত্বেও কিন্তু সেভাবে দর্শকের কাছে ওয়ার্ক করেনি। যাই হোক, একটা প্রচার, একটা প্রোডাকশন হাউস ম্যাটার করে আজকের দিনে, আপনারা বুঝতে পারছেন দর্শক টেনে আনার ক্ষেত্রে। সেটাই হয়তো কোথাও কি গাফিলতি থেকে গেছে অন্যান্য ছবির ক্ষেত্রে, আমরা বুঝতে পারছি। আমি দারুণভাবে এক্সাইটেড। আপনাদের কি মতামত প্রজাপতি 2 নিয়ে? আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। জয় হিন্দ।